نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشرك لظلم عظيم শিরক গুনাহ সবচেয়ে বড় গুনাহ। শিরক গুনাহ ব্যতীত যত সগীরা কবিরা গুনাহ আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, এই ব্যাপারে স্বাধীন। তবে শিরক গুনাহ সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর গুনাহ। এই গুনাহ ক্ষমা হয় না, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অতএব আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত এবং সিফাতের সাথে কোন সৃষ্টিকে সমতুল্য মনে না করা, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে জাতের ক্ষেত্রে কোনো কিছুকে অংশীদারিত্ব স্থাপন না করা, শিরক গুনাহ হারাম। শিরক যারা করে আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মুশরিকের উপরে অংশীদারিত্ব স্থাপনকারীর জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাআওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নামের জন্য নির্ধারণ করা হয়। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না দুনিয়া এবং আখিরাতে। অতএব আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শরীক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দিবেন এবং জান্নাতকে তাহার উপর চিরতরের জন্য হারাম করে দিবেন। আর শিরক মুক্ত ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার রহমতের দ্বারা পরিশেষে জান্নাত দান করবেন। শর্ত হচ্ছে শিরক মুক্ত ঈমান নিয়ে মরতে হবে। জামে তিরমিজির হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তুমি যদি আমাকে ডাকো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং আশা করো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাতের কসম করে বলতেছি, আমি এমন বান্দাকে মাফ করব যে বান্দা আমাকে ডাকে, আমি তার অবস্থা দেখব না, তার অবস্থা দুনিয়াতে কি ছিল, আর আমি তাকে ক্ষমা করার ব্যাপারে কোনো সৃষ্টির পরোয়া করব না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছিয়ে যায়, এরপরও যদি আমাকে আহ্বান করো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমার কাছে আশাবাদী করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে ক্ষমা করে দিব। হে আদম সন্তান, তুমি যদি আমার দরবারে পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও, আর তোমার আমলের মধ্যে যদি কোনো প্রকারের শিরকি না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব এবং আমি তোমাকে চিরতরের জন্য ক্ষমা করে দিব। এজন্য ভাইরা আমার,
শিরক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। শিরক মুক্ত ঈমান নিয়ে যেতে পারলে আমাদের মাফির একটি উপায় হবে। অতএব আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে, জাতের ক্ষেত্রে, সিফাতের ক্ষেত্রে কোনো কিছুকে আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করিব না। শিরককারীর উপরে আল্লাহর অভিশাপ, শিরককারীর উপরে সমস্ত সৃষ্টির অভিশাপ। মানুষ যখন নাকি মহান রবের কাছে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করে, তখন আকাশ পর্যন্ত কেঁপে ওঠে, সমস্ত সৃষ্টিকুল কেঁপে ওঠে শিরক করার কারণে। কিন্তু মানুষ এবং জিন যখন শিরক করে, তখন তার অন্তর কম্পন সৃষ্টি হয় না। অতএব চিরস্থায়ী জাহান্নাম থেকে যদি মুক্তি লাভ করতে হয়, তাহলে শিরকযুক্ত ঈমান থেকে, শিরকযুক্ত আমল থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং আল্লাহ তাআলার দিকে, ওয়াহদানিয়তের দিকে, একত্ববাদের দিকে বিশ্বাস স্থাপন করে নিজের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত শিরক মুক্ত আমলের মাধ্যমে নিজের জীবনটাকে পরিচালিত করতে হবে। যারা শিরক করে তাদের দোয়া কবুল হয় না, তাদের আমল বরবাদ করে দেন। যারা শিরক করে তারা নেককারদের দোয়া থেকে বঞ্চিত হয়, ওলিদের দোয়া থেকে বঞ্চিত হয়। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা করবেন, জাহান্নামের ভিতরে তাদেরকে চিরকাল থাকতে হবে। অতএব শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমলের মাধ্যমে আমাদের প্রত্যেকের জীবনটাকে সুসংগঠিত করতে হবে। যারাই নাকি কোরআন ও হাদিসের ভিত্তিতে, কোরআন এবং সুন্নাহের ভিত্তিতে নিজের জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রহম নাযিল করবেন। তাকে দুনিয়ার গজব, আখিরাতের আযাব থেকে, দুনিয়ার লাঞ্ছনা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন, যাদের ঈমান হচ্ছে শিরক মুক্ত এবং যাদের আমল হচ্ছে বেদাত মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুসলমানকে শিরক মুক্ত ঈমান নিয়ে মৃত্যুবরণ করা এবং বেদাত মুক্ত আমল নিয়ে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মুসলিমকে এক আল্লাহর প্রদত্ত বিধান মেনে এবং তার জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন।